Give a little of yourself. Cure your greed, purify your wealth. Look around at where you live. Look at all the good you have to give. Give a little of yourself. There's a hand somewhere to hold, a mouth to feed. There's so much that we can do for so many who are in need. Give our time, give our wealth, give our love, give ourselves. No Allah sees each. সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ দ্বারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই সেনসিটিভ একটা বিষয়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে এর সঠিক ব্যবহার আমরা করতে পারি না বলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন আমাদেরকে হতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তির সম্মুখীন আমাদেরকে হতে হয়। এখানে আমি যা কিছু শুদ্ধ বলবো সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি যা কিছু ভুল বলবো সবই আমার এবং শয়তানের পক্ষ থেকে। প্রথমে আমার একটি বাস্তব অভিজ্ঞতা দিয়ে শুরু করি। আমি যাদের সাথে উঠা বসা করি, যাদের সাথে নিয়মিত চলাফেরা করি, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় আমাকে অনেক ধরনের প্রশ্ন করে। কারো কারো প্রশ্নের মধ্যে থাকে জানার স্পৃহা, আবার কারো কারো প্রশ্নের মধ্যে থাকে সামান্য বিপদে ফেরার প্রয়াস। আমি ব্যক্তিগতভাবে উভয়কেই স্বাগত জানাই। একবার এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করেন, মিনহাজ ভাই, সেক্স সম্বন্ধে আপনার ধারণা কি? আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে এই প্রশ্ন তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উত্তর দেওয়া যায়, তা কোন দৃষ্টিকোণ থেকে উত্তর দিলে খুব সহজে তার কাছ থেকে পার পাওয়া যাবে, কেননা সেক্স সম্বন্ধে জানা না এমন মানুষ খুব কমই আছে। তো আমি তাকে বললাম, ভাই, সেক্স হচ্ছে একটি নিয়ামত যা আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট বয়সীমায় সকল নারী পুরুষকে দান করেন, এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় হয় এর পর্যাপ্ত নিয়ন্ত্রণের মাধ্যমে। তো ভদ্রলোকে আমার এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না এবং সহজে নিতেও পারলেন না। তিনি বললেন, আরে ভাই, আপনি তো আধ্যাত্মিক সংজ্ঞা দিলেন। আমি জানতে চাচ্ছিলাম বর্তমান সময়ে নারী পুরুষদের সেক্সের সাথে যে সম্পৃক্ততা, সেই বিষয়ে আপনার অভিমত কি? তো আমি বললাম, ভাই, এটা তো একটা প্রাকৃতিক বিষয়, এবং একটি শিশুর জন্মের পর থেকে অন্যান্য ইন্দ্রিয়ের সাথে সাথে এই ইন্দ্রিয়টাও জাগ্রত হতে থাকে। ক্লার্ক বিশ্ববিদ্যালয়ের ফেলো স্যানফোর্ড বেল তার দ্য প্রিলিমিনারি স্টাডি অফ দ্য ইমোশন অফ লাভ বিটুইন সেক্সেস বইয়ে বলেন, 2.5 বছর বয়স থেকে একটি শিশুর সেক্সের অনুভূতি জাগতে থাকে। প্রত্যেকটি মানুষ 6টি ইন্দ্রিয় সমানভাবে নিয়ে জন্মগ্রহণ নাও করতে পারে, যেমন কেউ দর্শন ইন্দ্রিয় ছাড়া, কেউ শ্রবণ ইন্দ্রিয় ছাড়া জন্মগ্রহণ করে, কিন্তু সেক্সের অনুভূতিটা মোটামুটি সবার ভিতরেই কমন থাকে, আর সেই কারণেই সেটাকে নিয়ন্ত্রণ করা খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে। তো এরপরে ভদ্রলোক আমার এই অনুভূতি সম্বন্ধে জিজ্ঞেস করলে আমি বলি, ভাই, আল্লাহ তাআলা আমাকে একজন 100% ফিট মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং আলহামদুলিল্লাহ এখন অব্দি আমার কোনো ইন্দ্রিয় এই কার্যক্ষমতা হারায়নি। ভদ্রলোকের কথাবার্তার কাঠিন্যকে এড়ানোর জন্য আমি তাকে বলি, ভাই দেখেন, কোনো পুরুষ যদি বলে কোনো মেয়ে দেখলে আমার খুবই খারাপ লাগে বা খুবই অস্বস্তি লাগে বা মেয়েদের সংস্পর্শে আমার কোনো আবেগ জাগে না, তাহলে অথবা বিপরীতক্রমে কোনো মেয়েও যদি একই কথা বলে, তাহলে বুঝতে হবে হয় তারা মিথ্যা কথা বলছে, নতুবা তাদের স্নায়ুতন্ত্রের সমস্যা আছে। একইভাবে কোনো মেয়ে যদি বলে আমি রাস্তায় সেজেগুজে বের হই শুধুমাত্র নিজেরই আনন্দের জন্য, অন্য কাউকে খুশি করার কোনো ইচ্ছা আমার নেই, তাহলে তার স্নায়ুতন্ত্রের ব্যাপারেও অভিন্ন মন্তব্য প্রযোজ্য। বরং বিজ্ঞান বলে নারী এবং পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার প্রধান এবং প্রথম শর্ত হলো তারা পরস্পরের প্রতি তীব্রভাবে আকর্ষিত হয়, হোক পরিচিত কিংবা অপরিচিত, অথবা নিজ ধর্মের কিংবা অন্য ধর্মের। নারী পুরুষদের মধ্যকার এই অনুভূতিটি তাদের নিউরোট্রান্সমিটারের সেরোটোনিন নামক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আসলে দেখা মাত্র নারী পুরুষের ভিতরে যে আবেগ, এটা খুবই প্রাকৃতিক, এবং ইসলাম এটাকে অস্বীকার করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলেন, আমি নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা এবং দয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা ইসকালাহুম ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াসনাউন। অর্থাৎ মুমিন পুরুষদের তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য সর্বাধিক উত্তম। নিঃসন্দেহে তারা যা করে আল্লাহ তাআলা সেই বিষয়ে সম্যক অবগত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে অযথা বিষয়সমূহের কাছ থেকে দৃষ্টিকে হেফাজত রাখার নির্দেশ দিচ্ছেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ দৃষ্টি করা সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি বলেন, সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, দৃষ্টির উপর দৃষ্টি নিক্ষেপ করো না, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমার্য,
কিন্তু দ্বিতীয় দৃষ্টি ক্ষমার অযোগ্য। এভাবে আল্লাহ তাআলা মুমিন নারীদের দৃষ্টি হেফাজত করার বিষয়েও নির্দেশনা দিচ্ছেন সূরা নূরের 31 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যেন স্বাভাবিকভাবে যেটুকু সৌন্দর্য প্রকাশ পায় তার ব্যতীত অতিরিক্ত সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা জানে যাতে তাদের কাপড়ের কিয়দাংশ তাদের বুক, গ্রীবা এবং মাথার উপর টেনে নেয়, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশের জন্য দাম্ভিকতার সাথে চলাফেরা না করে, এবং তারা যাতে তাদের সৌন্দর্য তাদের পিতা, তাদের পুত্র, তাদের স্বামী, এভাবে মোট 14টা ক্যাটাগরির উল্লেখ আছে যাদের ব্যতীত অন্য কারোর সামনে পর্দাকে শিথিল করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষদের জন্য স্বীয় বিধান নাজিল করেন যাতে করে তারা তাদের দৃষ্টিকে হেফাজত করতে পারে, সে সাথে লজ্জাস্থানের হেফাজত করতে পারে এবং যৌন স্পৃহাকে দমন করতে পারে। এর ফলে দুনিয়া এবং আখিরাতে তাদের কল্যাণ লাভ করা সহজ হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের দায়িত্ব নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব। একবার আমি আমার এক প্রতিবেশী ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে চাকরি করে, খুব ভালো কথা, কিন্তু এত রাতে সে জাঁকজমকপূর্ণ সাজসজ্জা নিয়ে একা একা বাড়ি ফেরে, এটা তো ঠিক না, অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারে সে। তখন উত্তরে তিনি বললেন, আসলে সকালবেলা যাওয়ার সময় আমিই নামিয়ে দেই, আর রাতে সে একা একা বাড়ি ফেরে, কিছু হবে না, আল্লাহ ভরসা। তখন আমি বললাম, ভাই, আল্লাহ তাআলা যে জিনিসটা কঠোরভাবে নিষেধ করেছেন সেটা করে আবার বলছেন আল্লাহ ভরসা। তখন তিনি বললেন যে আসলে পর্দা আর কি, আধুনিকতার সাথে তাল মিলিয়ে শালীনতা বজায় রাখলেই হলো। তার এই কথাটাও যথেষ্ট বিরোধিতামূলক এবং অপ্রাসঙ্গিক, কারণ আধুনিকতা দিনে দিনে পরিবর্তন হয়, যুগ আর সংস্কৃতির সাথেও শালীনতার পরিবর্তন আসে। যেমন এক সময় এদেশে শালীনতা বলতে বোঝানো হতো ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, আর মেয়েদের জন্য শাড়ি, থ্রি পিস ইত্যাদি। আর এখন সেই শালীনতা রিপ্লেসমেন্টে গেছে স্নিকার, জিন্স, টি শার্ট এবং শর্ট স্কার্ট, টপ ইত্যাদি দ্বারা। আর যুগের ভিত্তিতেও, সংস্কৃতির ভিত্তিতেও শালীনতা চেঞ্জ হয়। যেমন এক সময় বর্তমানে এদেশে শালীনতা বলতে বোঝায় ছেলে মেয়ের পরস্পর দেখা হলে কুশল বিনিময়। ভারতে শালীনতা বলতে বোঝায় ছেলে মেয়ে দেখা হলে পরস্পর করমর্দন করা, এবং আমেরিকাতে শালীনতা বলতে বোঝায় নারী পুরুষ দেখা হওয়া মাত্র পরস্পরকে চুম্বন করা। কিন্তু ইসলামের কোনো বিধানকে আপডেট করার কোনো সুযোগ নেই। তাই ইসলাম কোনো সংস্কৃতি বা যুগের উপর ভিত্তি করেও শালীনতাকে বিধানস্থ করে না। 6 ধরনের পোশাক পরা ইসলামে নিষিদ্ধ। 1, এমন পোশাক যে পোশাক পরলে শরীরের যে অঙ্গগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন প্রদর্শন করার জন্য সেই অঙ্গগুলো দেখা যায়। যেমন ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত, এবং মেয়েদের জন্য হাত পায়ের পাতা এবং মুখমণ্ডল ছাড়া সমস্ত। 2, এমন কোনো পোশাক যে পোশাকটা পরলে শরীরের ভিতরের অঙ্গসমূহ দেখা যায়। 3, এমন পোশাক যে পোশাক পরলে শরীরের কাঠামো বোঝা যায়, অর্থাৎ পোশাক খুব বেশি টাইট হবে না। 4 নম্বরে এমন পোশাক যে পোশাক পরলে, অর্থাৎ পোশাক এত বেশি জাঁকজমকপূর্ণ হবে না যে পোশাক পরলে বিপরীত লিঙ্গের কেউ তার প্রতি আকৃষ্ট হয়। 5 নম্বর, এমন কোনো পোশাক যে পোশাক পরলে, অর্থাৎ যে বেশভূষা ধারণ করলে বিপরীত লিঙ্গের কেউ বলে মনে হয়। এবং সর্বশেষ সেই পোশাক যে পোশাকে কোনো কুফরির নিদর্শন থাকে। ইসলামে শালীনতা বলতে এতটুকুই বোঝায়। এর বাইরে যে যদি কেউ শালীনতা চর্চা করার চেষ্টা করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী। আমি আমার এক নিকটাত্মীয়কে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সন্তানেরা তো বড় হয়েছে আলহামদুলিল্লাহ, তা আপনি কি নামাজ পড়ার ব্যাপারে তাদের সঠিকভাবে তদারক করছেন? তখন তিনি উত্তরে বললেন যে আসলে নামাজ পড়ার বিষয়ে কি কারোর উপর কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? পরিস্থিতির আলোকে ইচ্ছামতো যে কেউ নামাজ পড়তে পারে। খেয়াল করুন বিষয়টা। একজন পিতা বা অভিভাবক এই ধরনের মন্তব্য তার সন্তানদের প্রতি ঠিক তখনই করে যখন সন্তানদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। আসলে ছোটবেলা থেকে যদি সঠিক ধর্মের শিক্ষা ছেলে মেয়েদেরকে দেওয়া না যায় তাহলে একসময় এভাবে পরাজয় বরণ করতে হয় অনেক পিতামাতাকে। আমরা যখন স্কুলে পড়ি তখন পিতামাতার আদর এবং শাসন আমাদেরকে আচ্ছন্ন করে রাখে। অনেকের ক্ষেত্রে কলেজ পর্যন্ত সেই একই ধারা অব্যাহত থাকে, ফলে চাইলেও লাইন উচ্চুত হওয়ার খুব একটা সুযোগ আমাদের থাকে না। কিন্তু বাবা মায়ের অকৃত্রিম ভালোবাসায় লালিত পালিত এই সন্তানগুলো বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখলে কেমন জানি হয়ে যায়, যুদ্ধ জয়, যেন তারা একটা যুদ্ধ জয় করে ফেলে। আমি আমার আশেপাশের কিছু ছাত্রের উপর একটা ছোট্ট পরিসংখ্যান চালিয়েছিলাম, সেখানে দেখেছি শতকরা 32% ছাত্রই
ভার্সিটিতে ওঠার পর নতুনভাবে সিগারেটের সাথে পরিচিত হয়। আসলে একটা নির্দিষ্ট বয়স পরে পিতামাতার কোনো প্রভাবই সন্তানদের উপর থাকে না, অর্থাৎ সন্তানরা একটা নির্দিষ্ট সময় পরে পিতামাতার প্রভাব থেকে সম্পূর্ণরূপভাবে মুক্ত হয়ে যায়। কিন্তু একজন মানুষ যদি ছোটবেলা থেকেই সঠিক ধর্মের উপর লালিত পালিত হয়, অর্থাৎ সঠিক ধর্ম চর্চা করতে শেখে, তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই ধর্মের প্রভাব সে মুক্ত হতে পারে না। জন্মের পর থেকে প্রত্যেক পিতামাতার সাথেই তাদের সন্তানদের কিছু সুন্দর মুহূর্ত কাটে, কিছু ভালোবাসার মুহূর্ত কাটে। বাবা মায়ের দেয়া প্রতিটি নির্দেশই সন্তানরা অত্যন্ত আনন্দের সাথে পালন করে। কিন্তু একসময় সন্তানেরা বড় হয়, তারা নিজেদের মতো করে চিন্তা করতে শেখে, তারা অনেক বেশি স্বাধীনতা ভোগ করতে চায়। তাই ছোটবেলা থেকেই, অর্থাৎ জীবনের একেবারে ভ্রূণাবস্থা থেকেই যদি তাদেরকে সঠিক ইসলাম চর্চা শেখানো যায়, তাহলে একসময় তারা অনেক বেশি স্বাধীনতা চাইলেও সেই স্বাধীনতা কখনোই ইসলামের গণ্ডিকে অতিক্রম করবে না। উপর অনেকের ধারণা থাকে ইসলাম পালন করার অর্থ হলো নিজেদের স্বাধীনতা এবং আত্মতুষ্টিকে বিসর্জন দেওয়া, কিন্তু বিষয়টা মোটেও তা নয়। ইসলাম তার অনুসারীদেরকে যথেষ্ট স্বাধীনতা দেয়। যেমন প্রথমেই বলেছি যে 6 ধরনের পোশাক পরা ইসলামে নিষিদ্ধ। তার বাদে যে কোনো ধরনের পোশাক যে কেউ তার ইচ্ছা মতো পরতে পারে। যেমন কেউ ইচ্ছা করলে শার্ট, কেউ ইচ্ছা করলে পাঞ্জাবি, কেউ ইচ্ছা করলে টি শার্ট, কেউ ইচ্ছা করলে সাদা হিজাব, কেউ ইচ্ছা করলে কালো হিজাব ইচ্ছা মতো পরতে পারে। আর আমরা ঈমান এনেছি এই শর্তে যে আমরা মেনে নিয়েছি আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের যাবতীয় ভালো এবং মন্দ বিচার করার একমাত্র মালিক। তাই এই বিষয়ে কারোরই আপত্তি থাকার কথা নয় যে ইসলাম আনন্দ করতে নিষেধ করে না, বরং ইসলাম নিষেধ করে সীমা লঙ্ঘনকে। ইসলাম কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ করে না, বরং ইসলাম ঘৃণা করে স্বাধীনতার নামে নিয়ন্ত্রণহীনতাকে। একজন শিশুর প্রত্যেকটি কাজকর্মের মতো ধর্মচর্চাটাকেও একেবারে পরিবার থেকে শুরু করা উচিত। এটা ঠিক যে কোনো শিশুকে দিনের পথে আনতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, আবার কাউকে শুধুমাত্র একটু রাস্তাটা ধরিয়ে দিলেই হয়। বেশি পরিশ্রম করে হোক কিংবা কম পরিশ্রম করে হোক, বেশি গাইড দিয়ে হোক কিংবা কম গাইড দিয়ে হোক না কেন, সন্তানদেরকে সঠিক ইসলামের পথে অভিষ্ট করার প্রত্যেক পিতামাতার জন্য অবশ্য কর্তব্য। একজন বাবা কিংবা মায়ের জন্য কতটা করুণ হতে পারে যখন তার কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে বয়ফ্রেন্ড তার ছেলে বন্ধুকে নিয়ে এসে সরাসরি বেডরুমে ঢুকে পড়ে, বা তার বয়ফ্রেন্ডের সাথে তার পিতাকে পরিচয় করিয়ে দেয়। আমার আশেপাশে সহপাঠী এবং যাদের সাথে আমি চলাফেরা করি তাদের অনেকেই বলে যে তাদের পিতামাতা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। তারা বলে যে আমার পিতামাতা আমাকে এত বেশি ভালোবাসে যে আমাকে কোনো কাজে বাধ্য করে না, এবং তারা বলে আমরাও আমাদের পিতামাতাকে খুব বেশি ভালোবাসি। খেয়াল করুন, যে বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে তারা বলে থাকে তাদের পিতামাতা তাদেরকে ভালোবাসে, তার কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। এক, তারা বলে যে শীতের বেলা ঘুম থেকে উঠিয়ে আমাকে ফজর নামাজ পড়তে বাধ্য করে না। 2, তারা বলে আমি যখন ছোটবেলায় কোরআন শিক্ষার স্কুলে ভর্তি হতাম তখন স্কুলে যেতে না চাইলে আমাকে জোর করতো না। 3, তারা বলে যে আমি যখন বন্ধুদের সাথে আড্ডা এবং গানে মেতে থাকতাম তখন আমাকে বারণ করতো না। 4, বিপরীত লিঙ্গের কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে যদি আমি বাসায় নিয়ে আসতাম তাহলে মা সাদরে তাদেরকে আপ্যায়ন করতো। 5, আমার শরীর খারাপ হবে এই ভয়ে রমজান মাসে আমাকে রোজা রাখতে বাধ্য করতো না আমার পরীক্ষার সময়। দেখুন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক তখনই এই বিষয়গুলোর মধ্যে ভালোবাসা খুঁজে পায় যখন ভালোবাসা তার কাছে একটি বস্তুগ্রাহ্য বিষয় হিসেবে পরিগণিত হয়। আসলে এগুলো হচ্ছে ভালোবাসার খুবই নোংরা এবং ফেক ধারণা। আমি এসব লোকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলি যে আমি আমার পিতামাতাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমি আমার পিতামাতাকে এত বেশি ভালোবাসি যে আমি চিন্তাই করতে পারি না যে আমার কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমার পিতামাতাকে জিজ্ঞাসাবাদ করবেন। আসলে এটাই হলো প্রকৃত ভালোবাসা। কেউ যখন বলে যে আমি অমুক, চিন্তা করা যে সে তার ভালোবাসার মানুষটির পরকালীন কল্যাণের জন্য কি কি করেছে। আরো একটি খুব স্বাভাবিক বিষয় আছে আমাদের সমাজে, যার মাধ্যমে পর্দাগত জটিলতা সহ আরো অনেক বেশি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের মধ্যে টিউশনি করার প্রবণতাটা অনেক বেশি থাকে। কেউ কেউ নিজের হাত খরচ জোগানোর জন্য, কেউ ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, আবার অনেকে শখের বশত টিউশনি করে থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা মূলত কলেজ লেভেল, ইন্টার এবং এসএসসি লেভেলের শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকে। শিক্ষার্থী যদি ছেলে হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষার্থী যদি মেয়ে হয় তাহলে হয় যত বিপত্তি। অনেকেই বলে থাকে আমি আমার কাজ করব, যাবো, পড়াবো আর চলে আসবো, আমার কাজ শেষ। কিন্তু বিষয়টা আসলে সেখানেই শেষ হয়ে যায় না। একটা দীর্ঘ সময় ধরে একজন নারী এবং একজন পুরুষ পরস্পর খুব কাছাকাছি থাকবে, তারা খুব কাছাকাছি থেকে পরস্পরকে দেখবে এবং পরস্পর, এর চেয়ে আর বেশি কি লাগে। আমি ব্যক্তিগতভাবে অনেক ছাত্রকে চিনি যারা এই ধরনের জটিলতায় পড়েছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই জটিলতার সমাধান দেওয়ার জন্য বিবাহের পদ্ধতিকে বেছে নেওয়া হয়েছে। যাই হোক, এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর এই ধরনের টিউশনির ক্ষেত্রে আমি কোচিং সেন্টারে ক্লাস নেওয়াগুলোকে খুব বেশি প্রেফার করি,
কারণ কোচিং সেন্টারে আজকে আমি যে ব্যাচের ক্লাস নেব আগামীতে যে ঠিক একই ব্যাচের ক্লাস আমি নেব এই বিষয়ে কোনো নিশ্চয়তা থাকে না। প্রিয় ভাই বোনেরা, একটি ছোট্ট বিষয়কে সাধ্যমতো আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ধৈর্য ধরে আমার লেকচারটি শোনার জন্য। আমি শেষ করব পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা কদ আনসালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহ লাআল্লাহুম ইয়াযাক্কারুন। অর্থাৎ, হে বনি আদম, আমি তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য এবং বেশভূষার জন্য পোশাক পরিচ্ছদের উপাদান অবতীর্ণ করেছি। অন্যান্য বেশভূষার তুলনায় তাকওয়ার বেশভূষাই অধিক উত্তম, আর এটি আল্লাহ তাআলার একটি অন্যতম নিদর্শন। নিশ্চয়ই এ থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।